গ্রামে গ্রীষ্মকালে ফসলের জমিতে ধান কাটার পর কিন্তু এইরকম ধানের গোড়াগুলো এরকম থেকে যায়। তো এইখানে যে অবস্থা সেইটা হলো বৃষ্টিতে ধান ক্ষেতটা কাদাতে ভরে গেছে। এই জন্য ধানের গোড়াগুলো কিন্তু অনেক বড় বড় করে কাটা হয়েছে। তো এখানে আমি যেভাবে যাচ্ছিলাম সেভাবে আসলে যাচ্ছি যেভাবে সেভাবে আসলে ওই ধানের আটির উপরে যখন আসলাম তখন আসলে এইখান থেকে আসলে ধানগুলো কিন্তু মাড়াই করা হয়েছে। যেটা মেশিনের মাধ্যমে মাড়াই করার পর ধানের আটিগুলো এই পাশে ছড়িয়ে ছিটিয়ে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তো ধানের আটিগুলো যদি আপনাদের দেখাই তাহলে ধানের কিন্তু মাড়াই করার কারণে একটাও ধান কিন্তু তার সাথে লেগে নেই। তো ধানটা যেভাবে মাড়াই করে সেভাবে হলো ধানের আটিটা নিচে ধরে ওইভাবে ঢিল দিয়ে একটা জায়গায় সব কিন্তু গোছানো হয়ে থাকে। তো ধানের আটিগুলো যদি দেখাই ধান কিন্তু এর মাঝে একটাও নেই, আর আটিগুলো ছোট ছোট জোরে জোরে এভাবে ঢেল দিয়ে কিন্তু আটিগুলো রেখে দেওয়া হয়। আর এই পাশে কিন্তু মেঘলা মেঘলা আকাশ, তারপরে আর এটা কিন্তু সন্ধ্যার চাঁদের উঠতেছে এরকম একটা সময় কিন্তু এখন এখন কিন্তু মেঘলা আকাশের পাশাপাশি রোদটা কিন্তু ওইভাবে নেই। তো এইখানে যেটা হলো সেটা মাড়াই করার কারণে এইখানে পর্যাপ্ত পরিমাণ কাদা জমে গেছে, যেখানে আমি কিন্তু জুতা দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছি না। কাদামাটিগুলো কিন্তু একদম একদম প্রায় হাতের ওই কবজি পরিমাণ কিন্তু কাদামাটি হয়ে গেছে, যেখান থেকে আমি হেঁটে হেঁটে আসতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার আমার পাগুলো দেবে যাচ্ছিল।